আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা রেন্ডার দেওয়ার সময় কয়েকটা কয়েকটা ইম্পর্টেন্ট কিছু অপশন দেখাবো রেন্ডার দেওয়ার সময়, যেগুলো পরিবর্তন করা যায়। ওকে, তো পরিবর্তন করা রেন্ডারের বিভিন্ন প্রকার কালার নিয়ে আসা যায়। তো চলুন শুরু করা যাক। তো আমি এদিকে একটা ক্যামেরা রাখছি, আর এখানে একটা লাইট দিছি, আর এখানে একটা জাস্ট টিপট রাখা দিছি। ওকে, তো আমি এখানে ক্লিক দিয়া এই পাশটায় ক্লিক দিয়ে আমাদের এটা কিন্তু আমাদের বিরে ক্যামেরা ভিউতে আছে, ঠিক আছে। তারপর আমি যদি রেন্ডারে ক্লিক দেই, ক্লিক দিলে কিন্তু আমার এখন রেন্ডারটা শুরু হয়ে যাবে। ওকে, তো আমাদের রেন্ডারটা কিন্তু শুরু হয়ে গেছে। এখন চাইলে কিন্তু আমাদের একটা যে বিষয় দেখবো, এইদিকে কিন্তু আমাদের অনেকগুলো অপশন আছে। এই যে দিকে উপরে এটা কিন্তু সেভের অপশন, জানি এখান থেকে ক্লিক দিলে আমরা সেভ করতে পারি রেন্ডারটাকে। তো আরেকটা অপশন আছে এইদিকে, এটা। তো এইটা কি কাজটা করে, এটা হচ্ছে আমাদের এখানে ক্লিক দেওয়ার পরে, মাউসটা এখানে ক্লিক দেওয়ার পরে আমি যেখানে যাবো ওখানে রেন্ডার হচ্ছে, দেখছি। আমি মাউসটা এদিকে নিয়ে আসছি, এইদিকে রেন্ডার শুরু হয়েছে। আবার এইদিকে নিয়ে আসছি, এইদিকে রেন্ডারটা শুরু হচ্ছে, মানে সে মাউসটাকে ফলো করে রেন্ডার হবে, ঠিক আছে। আমি মাউসটাকে যে জায়গায় নিব তার আশেপাশে রেন্ডার হচ্ছে, দেখছি। আবার এখানে নিয়ে আসি, এখানেও হচ্ছে। তো এইটার কাজ হচ্ছে এটা আমি যদি অফ করে দিই, তাহলে সে তার নিয়মেই রেন্ডার হতে থাকবে, ঠিক আছে, একটা সিরিয়াল অনুযায়ী। তারপর এটা হচ্ছে আমাদের রেন্ডার কত পার্সেন্ট রেন্ডার দরকার, 50% নাকি 100%। এখানে ক্লিক দেওয়া চাপ দিয়ে ধরে রাখলেই আমরা নিচে পাবো আমাদের কত পার্সেন্ট দরকার। আপনি যদি রেন্ডার সেটিংয়ে যদি 75% চান, তাহলে 75, 110 চাইলে 100। তো সাধারণত ডিফল্ট 50%ই থাকে। ওকে, তো তারপর এই যে একটা অপশন আছে, এটার অপশনের কাজটা হচ্ছে রিজিয়ন রেন্ডার। এটাতে আমরা যদি একটা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে যেটুকু অংশ সিলেক্ট করে দিব, এরকম ক্লিক দিয়ে ড্র্যাগ করে ওইটুকুই রেন্ডার হবে। এই যে সিলেক্ট করে দিছি না, এর ভিতরে এখন রেন্ডার হবে, বাইরে রেন্ডার হবে না। ওকে, তো আপনারা একটু ওয়েট করে দেখতে পারবেন। তো আমাদের কিন্তু এর ভিতরে কিন্তু সে রেন্ডারটা হবে, বাইরের দিকে কিন্তু রেন্ডারটা হবে না। ওকে, আবার ইচ্ছা করলে আমরা এটাকে অফ করে দিতে পারি, এখানে একটা ক্লিক দিলে এটা অফ হয়ে যাবে। ওকে, তারপর আমি এটাকে একটু যদি আটকাই দেই এই পর্যন্ত। তো এটাকে আমি আটকাই দিলাম, আটকাই দেওয়ার পরে মানে অফ করে রাখলাম আপাতত, ঠিক আছে। তো আমি এরপর আমি এই যে আরেকটা অপশন দেখতে পাচ্ছি, আমি যখন অফ করে দেওয়ার পরে এটা, ঠিক আছে। তো আমরা এখানে যদি ক্লিক করে ধরে রাখি, তাহলে আমরা একটা অপশন দেখতে পারবো, আমাদের ক্যামেরার অপশন। যদি আরও ক্যামেরা থাকে, এখানে ক্লিক দেওয়া ধরে রাখার পরে ক্যামেরা 1 2 3 4 ওইগুলাতে ক্লিক দিলে ওইগুলাও সাথে রেন্ডার হওয়ার স্টার্ট করে দিবে। ওকে, তো বিষয়টা হচ্ছে এরকম। তো এখন আমি আবার যদি এটাকে স্টার্ট করি, তখন আমরা দেখবো এইদিকে আবার দুইটা অপশন চালু হয়ে গেছে, এই যে একটা অপশন। ওকে, এটা একটু জুম করি। তো এই অপশনটার কাছে এখানে যদি ক্লিক দেওয়া ড্র্যাগ চাপ দেওয়া ধরি আমাদের মাউসের লেফট বাটনটা, তাহলে আমরা এখানে দেখতে পারবো অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। আইসোলেট, লক, তারপর লাইটিং। তো লাইটিং এ যদি আমরা একটা ক্লিক দিই, দেখি কি হয়। এটা দেখবো সরাসরি একটা লাইটিং হয়ে গেছে, একদম সাদা কালোর মতো রেন্ডার হবে, ঠিক আছে। এখানে কিন্তু অনেক প্রকার রেন্ডার দেওয়া যায়। তো এই যে দেখছি সাদা কালো হয়ে গেছে। আবার আমি এখানে ক্লিক দেওয়া ধরে রাখি, আবার আমি এটা দিই অ্যাম্বিয়েন্ট অক্লুশন, এইটা দিলে একদম সাদা সাদা হয়ে যাবে, দেখছি। এই যে এরকম যে দিক দিয়ে আমার শুধুমাত্র আমাদের এজ আছে, ওই দিক দিয়ে আমার কি হয়ে যাবে, এরকম কালারিং হয়ে যাবে, ঠিক আছে, হালকা হালকা সাদা কালো হয়ে যাবে। আবার ক্লিক দিয়ে ধরি, আবার ওয়ার ফ্রেমে যদি আসি, তাহলে এটা একদম ওয়ার ফ্রেম, সাদা কালো ওয়ার ফ্রেমে দেখবো, দেখছি। এই দিক দিয়ে শুধুমাত্র আমার কিন্তু আমার যে এজগুলো আছে, এগুলো আছে দেখে কিন্তু এই দিক দিয়ে ফ্রেম আসছে, দেখছি। এই যে আবার এইখানে এই যে অনেকগুলো আমার এজ আছে, তো এজ আসছে দেখে কি হচ্ছে, আমার এইদিকেও আমার এরকম হয়ে গেছে। তো আমরা কিন্তু এরকমও ওয়ার ফ্রেম রেন্ডার দিতে পারি এখান থেকে। আবার ক্লিক দিয়ে ধরে রেখে আবার নিচে আসি, নর্মাল আসি, নর্মাল আসলে এটার কালারটা আবার পরিবর্তন হবে। তো একটু সময় নেওয়া হবে, ঠিক আছে। তো একটা দেওয়ার পর সাথে সাথে আরেকটা হবে না। ওকে, আমি এটাকে একটু অফ করি, অফ করে আমি আবার দেই, আবার অন করি, তাহলে এই যে দেখবো এই যে চলে আসছে। ওকে, তো আবার আমি এখানে একটু ক্লিক দিই, আবার এই যে নিচে যাই ইউভিএস, এটাতে গেলে আবার এই যে এরকম হয়ে গেছে, অবজেক্টটা দেখা যাচ্ছে। আর এই পাশে আমার দেয়ালের এই অনুযায়ী কালারটা পরিবর্তন করে দিছে। তো এরকম ভাবে কিন্তু দেওয়া যায়, ঠিক আছে। আমরা আবার আমাদের আগের মোডে চলে আসি, এটা আমি একটু অফ করি। সে কিন্তু অলরেডি একটু হ্যাং এর মতো হয়ে গেছে, ঠিক আছে। আবার আমি এটাকে অন করি, অন করে দেয়া আবার আমি এখানে ক্লিক দিই, আবার আমাদের আগের পজিশনে চলে আসি আমরা। তো আমরা এটাকে একবার অফ করি, আবার এটাকে একটু দেই। এই যে আমাদের এটা চলে আসছে। তো এটা মেবি একটু হ্যাং, আস্তে আস্তে কাজ করছে, এই জন্য একটু দেরি হয়েছে এটা আসতে। ওকে, তো আমাদের এটা অলমোস্ট ঠিক হয়ে গেছে। আবার এখানে আমরা চাইলে আবার রিফ্রেশ দিতে পারি এটাকে, কিন্তু দরকার নাই। আপাতত আমি এটাকে এখানে আটকে রাখি। তো আশা করি আমরা বুঝতে, এবং সেভ করবো কিভাবে, আমরা এই যে এখানে যদি ক্লিক দেই, তাহলে আমাদের কিন্তু সেভের অপশন আসবে। কই আমরা সেভ করবো ডেস্কটপে দিয়া, এখান থেকে পিকচার চাই নাকি
পিএনজি না জেপিজি এটা সিলেক্ট করে সেভ করে দিব, জাস্ট সেভ হয়ে যাবে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমাদের এই পাশে যে কয়েকটা অপশন আছে এগুলার মূলত কাজটা কি। তো আজকের ক্লাসে আমরা এই কাজগুলো দেখলাম। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।